রবীন্দ্র ভারতী জোড়াসাঁকো ক্যাম্পাসে সব্যসাচী সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং বিক্ষোভ দেখাচ্ছে টিএমসিপি। মূলত যে অস্থায়ী উপাচার্য আছেন তার বিরুদ্ধেই এই বিক্ষোভ প্রদর্শন তাদের। রবীন্দ্র ভারতী জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ। অস্থায়ী উপাচার্য যেরকম মাত্রায় তুমি বললে যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় বিরোধী কাজ করছেন এই অস্থায়ী উপাচার্য, আর ছাত্ররা বাইরে বিক্ষোভ দেখাচ্ছে, গেট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিক্রম রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। ঠিক কি পরিস্থিতি ওখানে? বিশ্ববিদ্যালয় বিরোধী কাজ ঠিক কি অভিযোগ উঠে আসছে বিক্রম? দেখো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্যাম্পাস, সেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যারা ছাত্রছাত্রীরা তারা কিন্তু গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ গেট ভিতর থেকে বন্ধ। যেটা এই ছাত্রছাত্রীদের এবং শিক্ষক এবং অশিক্ষকদের একাংশের দাবি যে কার্যত যেই উপাচার্য রয়েছেন তাকে রাজ্যপালের দ্বারা তিনি নিযুক্ত এবং তাকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে তাদের যেটা বক্তব্য যে ধরনের সিদ্ধান্ত মূলত উপাচার্য নিচ্ছেন বা রেজিস্ট্রার নিচ্ছেন তা কিন্তু বিশ্ববিদ্যালয় বিরোধী, এমনটাই তারা মনে করছেন। এবং সেই কারণেই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তার রেজিগনেশন চেয়ে তার ইস্তফা দাবি করে কার্যত এই বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি সরাসরি আসবো এবং কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো কী কারণে বিক্ষোভ এই ছাত্রছাত্রীদের। তোমাদের কী কারণে এখানে বিক্ষোভ করছো তোমরা? গেটের বাইরে কেন? আমরা এখানে গেটের বাইরে বিক্ষোভ করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি অবৈধ উপাচার্য রয়েছেন তিনি অবৈধভাবে পদ আঁকড়ে বসে রয়েছেন এবং তার সাথে আমাদের যিনি যে রেজিস্ট্রার রয়েছেন তাকেও অবৈধভাবে 6 মাসের নিয়ম থাকা সত্ত্বেও 6 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও তাকে পদে বসানো হয়েছে। এবং এই ভিসি ইনি একজন সুস্থ মনের মানুষ নন। তিনি আমাদের যে মহিলা যারা শিক্ষক রয়েছেন তাদের সাথে কিছু অশালীন কথাবার্তা বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ে যে নানা রকম যে অনৈতিকমূলক কাজ, যেটা আইন অনুযায়ী করা যায় না, যেই কাজগুলো, যেমন একজন ভারপ্রাপ্ত ভিসি একজন ইসি মিটিং ডাকতে পারেন না, তিনি এইভাবে ইসি মিটিংগুলো ডেকে যাচ্ছেন এবং তার ফলে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের পক্ষে ক্ষতিকর। গেট ভেতর দিয়ে বন্ধ কেন, তোমরা বাইরে কেন? সেটার উত্তরটাই আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা এখানে আমরা ঢুকতে চেয়েছিলাম, ঢুকে আমাদের যে বিক্ষোভগুলি, আমাদের কর্মসূচি আমরা করতে চেয়েছিলাম, কিন্তু অদ্ভুতভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জন্য গেটটি বন্ধ করে রেখেছে। এবার জানতে হবে এই যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এটা শুধুমাত্র এই যে ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা শুধু একটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নয়, এটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। যিনি বারবার বলে গেছেন অচলায়তন ভাঙার কথা, তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তালা আটকে রাখা রয়েছে, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর থেকে ছবিটা আমি একবার দেখাবো। দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই মুহূর্তে বসে রয়েছে এবং শুধুমাত্র ছাত্রছাত্রীরা, তার সঙ্গে সঙ্গে শিক্ষক এবং অশিক্ষকদেরও একাংশ তারাও কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন, এমনটাই ছাত্রছাত্রীদের দাবি। অনেক ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।